বলছি কি স্যার, আমার একটা কেস নিতে হবে যে। কি কেস? আমি হচ্ছে এই লটারির মালিক, বুঝতে পেরেছেন? তা আমার ছেলেটা কদিন ধরে আমার টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে গেছে, কোথায় আমি খুঁজে পাচ্ছি না, তাই একটা এফআইআর করাতাম। ও, কদিন হলো? এই 3-4 দিন হলো, কোনো আতা পাতা পাওয়া যাচ্ছে না, আর বাড়ি থেকে 2-3 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে পড়েছে। নিজের ছেলের নামে এফআইআর করাবা? করাবো না মানে? দিনে দিনে একটা বদমাইশ তৈরি হয়েছে, ওর নামে এফআইআর করতেই হবে। ঠিক আছে, এখন তো বড়বাবু নেই, আর কি করে কি এফআইআর করতে হয় বড়বাবু জানে, বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, 2 ঘন্টা পরে আসো। কেন স্যার, আপনি নিতে পারবেন না? আরে বাবা, এগুলো কত ধারা কত ডিগ্রি দিতে হবে এসব আমি জানি না, বুঝতে পারিছো? আমি সামান্য কনস্টেবল, আমি অত কিছু জানি না। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা পরে আসছি। হ্যাঁ একদম। সরকারি কাজ কি আর অত ঘপাত করে হয়, সময় লাগে। কি দিনকাল পড়লো রে বাবা রে বাবা, এখন বাপ ছেলের নামে এফআইআর করবে। বলছি কি দারোগা বাবু? কে? হ্যাঁ, আমি দারোগা বাবু ললিতা। হ্যাঁ, কি হয়েছে বলেন। বলছি কি, হ্যাঁ আমার মেয়ে এই জেলে বন্দি আছে, তার সঙ্গে কি একটু দেখা করতে পারবো? আপনার মেয়ে জেলে বন্দি আছে মানে? হ্যাঁ দারোগা বাবু, হ্যাঁ আমার মেয়ে নাকি জেলে বন্দি আছে, আমি খবর পেলাম এতদিন পরে। বলছি কি নাম বলেন দেখি। হ্যাঁ, আমার মেয়ের নাম শেফালি। ওই শয়তান মেয়ের মা আপনি? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ দারোগা বাবু, আর কি বলবো, হ্যাঁ, কপালে অনেক পাপ না থাকলে এরকম মেয়ে কেউ জন্ম দেয়? হ্যাঁ, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের মেয়ে, কিন্তু আপনার মেয়ে যে এত দুষ্টু, এত চঞ্চল, এত অপরাধী, যে ওকে আর মোটামুটি আর বলো না, ভীষণ সাজা দেওয়া হয়েছে। বলছি, হ্যাঁ আমার মেয়েটার সঙ্গে কি আমি একবার একটু দেখা করতে পারবো? দেখেন, আমি এসব কিছু বলতে পারবো না, বুঝতে পারছেন? আমি শুধুমাত্র কনস্টেবল, আমার কাছে এইসব দায়িত্ব নেই। আপনি বড়বাবুর সাথে কথা বলে দেখেন। হ্যাঁ বলছি, বড়বাবু কখন আসবে? এই তো একটা মিটিংয়ে গেছে, চলে আসবে আধা ঘন্টা ঘন্টা খানিকের ভিতরে। হ্যাঁ, বলছি কি, আপনি একটু একবার একটু দেখতে দেন না? দেখেন, আমি এসব কিছু করতে পারবো না। আর আপনার মেয়ে যেরকম সেরকম মেয়ে না, সেদিন তো আমাকেই ফাঁসিয়ে দিচ্ছিল। কি বলছেন? হ্যাঁ, আপনার মেয়ে যে এত ডেঞ্জার তো বলে বোঝানো যাবে না। ওই ওদের 2-3 জনকে বিষ খাইয়ে মারার অভিযোগে তাকে জেলে রাখা হয়েছে। হ্যাঁ তাই তো শুনলাম। বলছি কি হরিহর, গাড়িটা একটু বের করতো, একটু রাউন্ডে যেতে হবে। হ্যাঁ, ওই যে বড়বাবু চলে আসছে। স্যার, স্যার আমার একটু উপকার করুন স্যার। কেন, আপনার আবার কি হলো? আর বলবেন না স্যার, আমার হতভাগা মেয়ে, এত বড় পাপী জানতাম না, আজকে 1 মাস ধরে জেলে। হ্যাঁ একবার একটু দেখতে চাই। আপনার মেয়ে জেলে মানে? স্যার, ওই শেফালি শেফালি। ও, ওই দুষ্টু মেয়ে? হ্যাঁ স্যার, ওই দুষ্টু মেয়ে, ওর হতভাগা মা আমি। আপনাকে দেখে তো ভদ্র মনে হচ্ছে। হ্যাঁ স্যার, বলবেন না স্যার, মেয়েটা পুরো বিগড়ে গেছে। এখন আপনি কি বলতে চাইছেন? বলছি কি স্যার, হ্যাঁ, আমার মেয়েকে ছাড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র একটিবার একটু দেখতে চাই। নিজের মেয়ে তো, পরানটা কিরম ছটফট করছে। দেখেন, 5 মিনিটের জন্য আপনি দেখা করতে পারেন, কিন্তু ওকে ছাড়ার কথা বলবেন না। না না স্যার, ওকে ছাড়ার কোনো দরকার নেই, ও যে অপরাধী, ওকে ছাড়ার কোনো দরকার নেই, শুধু একটিবার একটু দেখতে দিন। মার মন তো কিরকম অনচান অনচান করে। ঠিক আছে, আপনি 5 মিনিটের জন্য দেখা করতে পারেন। হ্যাঁ, এই হরিহর, ওই জেলের চাবিটা একটু খুলে দিয়ে এনাকে একটু কথা বলতে দাও তো। আগে স্যার, ভালো করে ভেবে নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো দূর থেকে একটু কথা বলবে, তাছাড়া তো আর কিছু না। ঠিক আছে স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। তোমার মতন তোমার মেয়ে যদি ভালো হতো, তাহলে আজকে আর এই জেলের 4 দেওয়ালের ভিতরে থাকতো না। স্যার সবই কপাল, আর বলবেন না স্যার, আমি নিজেই লজ্জা পাচ্ছি এই পুলিশ স্টেশনে আসতে, আর ও কি করে এখানে আছে কে জানে। আর বলো না, ওদের 3 জনের যে গ্রুপ, মানে একদম সে খতরনাক গ্রুপ। হ্যাঁ স্যার, ওই বান্ধবীর পাল্লায় পড়েই তো ওদের সব নষ্ট হয়ে গেছে। এখন আর বলে কিছু হবে না। কাকিমা আগে থেকেও যদি একটু শাসন করতেন, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। হ্যাঁ স্যার, আমারই ভুল, আর কি করব বলেন স্যার। আমি তো চেষ্টা করেছি মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে, কিন্তু ও যে এরকম অমানুষ হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি একবার দেখা করে নাও, কিন্তু মনে রাখবেন 5 মিনিটের বেশি দেখা করতে দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার কি বুঝেছে দেখা করতে দিচ্ছে কে জানে, ওইরকম ডেঞ্জার মেয়ে কখন কি করবে কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ চলেন দারোগা বাবু। প্রথম কথা হচ্ছে আমি তো দারোগা বাবু না, আমি কনস্টেবল। আর আমাকে ছাড় পালার দরকার নেই, কাকা বললেই হবে। চলেন কাকা বাবু। আসেন, আমার পেছন পেছন আসেন। হ্যাঁ আসছি। তারপরে শেফালি তুই বল, তুই ছোটবেলা কোনো চুরি করেছিস? বাবা, আমি কত চুরি করেছি, আমার মার মানি ব্যাগের থেকে টাকা চুরি করে করে কত কিছু খাইছি। আর আমি জানিস একবার কি চুরি করেছি? কি চুরি করেছি দিদি? হ্যাঁ বলো দিদি বলো। আরে একবার আমি বাজারে যাচ্ছি, বুঝতে পারছিস, তো দেখি একটা বুড়ির কাছে 500 টাকার কয়টা নোট ছিল, পাট করে তার হাতে নিয়ে দৌড় দিছি। বাবা বললি হয় না, তোমার ট্যালেন্ট আছে। তো সে বুড়িটা কান্না করেনি, দৌড় ঘুরে আমার খুঁজে পালি তো, বাগান ছেড়া দৌড় দিছি, তার খুঁজে পাই। বললি হবে না দিদি, তোমার ট্যালেন্ট আছে। আরে ট্যালেন্ট তো অনেক ছিল, তাই খাটাতে পারলাম না, আর কি করবো। সারা জেলের ভিতরে তো সবকিছু ভালো আছে, খাবার দাবারে মোটামুটি এখন যা দিচ্ছে কোনো সমস্যা নেই, পেট ভরে খাচ্ছি। এটা যদি লুডুর ব্যবস্থা করতো না, 3 জনে মিলে বিশাল মজা আসতো। আর যে কোনো একটা লুডু ফুডু আনাতে হবে, বাইরের থেকে আমাদের দেখতেও আসে না, যদি আসতো তারা দিয়ে মোটামুটি টাকা ফাঁকা দিয়ে যে করে হোক মোটামুটি একটা লুডু কেনার দরকার ছিল। আর ওই কনস্টেবলটাকে কতবার বললাম যে একটা লুডুর ব্যবস্থা করো, ও ঘোড়া কাটে শোনেই না। আর কি করা যাবে, একটু গল্প গুজব করে জীবনটা কাটাতে হবে। মা শেফালি।
মা তুমি এখানে? মা তুমি আমায় দেখতে এসছো মা? হ্যাঁ আর বলিস না, যতই হোস তুই তো আমার মেয়ে, তোরা না দেখে আমার পরানটা কিরম ধকপক ধকপক করছে। বলছি কি ম্যাডাম, হ্যাঁ, দূর থেকে বেশি কাছে যাবেন না। আর মাত্র 5 মিনিট আপনার কাছে সময়, এর ভিতরে দেখা করে বাইরে আসেন, আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। মারে মা, তোকে কোন দিক দিয়ে অভাব রেখেছিলাম বল? আজকে তুই কি কাজ করলি? তোর বাবা মার মুখে চুনকারি লাগিয়ে আজ তুই জেলে। আর মা বলো না মা, আমি জানি না কোনোদিন এইভাবে আমি জেলে আসবো। ছোট্ট একটা অপরাধের জন্য আমাকে এত বড় সাজা দিল। ছোট্ট একটা অপরাধ, তুই জলজান্ত 3টা মানুষকে মারিয়ে ফেলতে চেয়েছিলি, আর ছোট্ট একটা অপরাধ বলছিস? আরে মা, আমি তো বুঝিনি এরকম পরিস্থিতি হবে, আর তাছাড়া কেউ মারা যায়নি তো। তবুও মা, তুই কেন এরকম করতে গেলি? আর মা বলো না, ফুটো হাগুর পরের প্রচন্ড রাগ ছিল, তাই একটা কেমিক্যালের নাম জাস্ট বলে দিয়েছি, তার জন্য আজকে আমার এই দশা। আর মা তোরে আর কি বলবো, ছোটবেলা থেকে তোরে কোনো অভাব রাখিনি, তুই যা বলেছিস তাই তো কিনে দিয়েছি। আজকে তুই তার প্রতিশোধ আমাদের এইভাবে নিলি? না মা না, সত্যি বলছি মা, আমি সেরকম কোনো দোষ করিনি। দেখ মা, দোষ না করলে পারে তোকে তো আর শুধু শুধু জেলে আটকে রাখতো না। কাকিমা সত্যি শেফালি কোনো দোষ করেনি, যা দোষ করেছি সব আমরা করেছি, শেফালি কিচ্ছু করেনি। আর কি বলবো, তোমাদের সঙ্গে মিশে মিশেই তো এই অবস্থা হয়েছে। না না, আমাদের সাথে কোথায় মিশেছে, মাত্র একদিনের পরিচয় এই অবস্থা আমাদের 3জনার। আসলে কি ওই ফুটো আর হাগু অভিনয় করেছে, বুঝতে পেরেছো, আমাদেরকে এই জেলে ঢুকানোর জন্য। না না মা, সারা গ্রামের লোক জানে তোমরা কি করেছো কি না করেছো। হ্যাঁ আমরা তো দোষী, কিন্তু অতটাও দোষী না যার জন্য আজকে আমরা জেল খাটছি। লোক তো কত বড় বড় অপরাধ করে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তো সামান্য একটু কেমিক্যাল মিশিয়েছি। দেখো আমি ওসব কিছু জানি না, আর আমাকে বলেও কোনো লাভ নেই। আমি কি করতে পারবো বলো? মা তুই পারবি মা, তুই যদি একবার একটু চেষ্টা করিস মা, আমাকে তুই বাইরে বের করতে পারবি মা। আমি কি করে বের করবো বল? দেখ মা, আমি সেরকম অপরাধ করিনি মা, আমাকে তুই বের কর না মা, যে করে হোক আমার জামিন দিয়ে জেল থেকে বার কর না মা। এখানে কি খেতে দেয়, কিচ্ছু খেতে পারি না, বমি আসে, 3 দিন জ্বরে ভুগছিলাম মা, এখন একটু কমেছে, তুই আমার যে করে হোক একটু বার কর না মা। হ্যাঁ কাকিমা, আমাদেরকে একটা সুযোগ দাও, আমরা এখান থেকে চলে যাব, মুম্বাই গিয়ে কাজ করব, কিন্তু আমরা এখানে থাকবো না, একটা সুযোগ দাও আমাদের, বের করে একটা সুযোগ দাও। দেখো মা, তোমরা কি করেছো কি করোনি আমি জানি না, আর আমি কি করে বের করব বলো? হ্যাঁ কাকিমা, একটা সুযোগ আপনি পারবেন, আপনার মেয়ের সাথে সাথে আমাদেরও মেয়ে মনে করেন না, একটা বারের জন্য আমাদেরকে একটু বের করে দেন না, আমাদের একবার একটু আমাদের ভুল সংশোধন করতে দেন না মা। তোমরা আবার মা বলছো? আর কি বলবো বলো, নিজের মা তো আর জানেও না আর আসলেও না কেউ দেখতে, তাই আপনাকেই মা বললাম। দেখো বাবা, আমি কিচ্ছু করতে পারবো না। বলছি কি কাকিমা, আর আপনার 2 মিনিট সময় আছে। মা তুই এত বড় উকিল ধরে দেখ না মা, বের করতে পারিস কি? আমি কি করে বের করবো বল? মা তুই একবার একটু চেষ্টা করে দেখ মা, একটুখানি চেষ্টা করে দেখ, আমি সেরকম অপরাধ করিনি মা। সত্যি কথা বলছিস, তুই অপরাধ করিসনি? মা করেছি, যতখানি অপরাধ করেছি তার এতদিন সাজা ভোগ করে ফেলেছি মা, আর এর থেকে বেশি সাজা আমি ভোগ করতে চাই না মা, তুই যে করে হোক আমায় একটু বের কর মা। দেখি তোর বাবার চেনাশোনা কোনো উকিল আছে নাকি, তার সঙ্গে কথা বলে দেখবো যদি কিছু করা যায়। দেখ মা, একটা বার সুযোগ দে মা, আর কোনোদিন কোনো অন্যায় করবো না মা, তুই যা বলবি তাই শুনবো, সারা জীবন বিড়ি বাঁধবো, তোর সঙ্গে হাত বাটাবো কাজে, কোনোদিন আমি কোথাও যাবো না, একবার সুযোগ দে মা। দেখছি মা দেখছি, তুই যতই হোস আমার মেয়ে তো, তোর জন্য তোমার পরানটা তো কাঁদে। তাহলে মা এখানে সারা রাত মশার কামড়ে ঘুম আসে না, খেতে দেয় 2টো পোড়া রুটি, পেট ভরে না, সারা রাত না খেয়ে পেটে গামছা বেঁধে থাকি মা। একটা মাত্র তোর মেয়ে মা, এত কষ্ট পাচ্ছে, একটু দেখ মা, একটু চেষ্টা কর। দেখছি মা দেখছি মা, এখানে আমি একদম থাকতে পারি না মা, দেখ আমার শরীরের অবস্থা কিরকম হয়েছে মা, একটু চেষ্টা কর মা। দেখছি মা দেখছি। কাকিমা আপনার সময় হয়ে গেছে। আসি মা। আবার আসিস মা দেখতে, তোর ওই হতভাগা মেয়েকে একবার দেখতে আসিস। চলেন কাকিমা। বলছি কি শেফালি, তোর মারে এরপরে এবার আসার সময় একটা লুডু আনতে বল। পাগল নাকি তুমি? আরে বাবা, লুডু আনতে ভালোই হতো, খেলা যেত না? আরে মাকে আমি কনভিন্স করছি কি করে আমরা বাইরে বেরোবো, আর তুমি এখন লুডুর কথা বলে একটা ক্যাজুয়ালি ভাব করে দাও। আরে আমাদের উপর যা কেস দিয়েছে আমরা বেরোতে পারবো কোনোদিন, তার কোনো গ্যারেন্টি নাই, এর জন্য কাজের কথা বলছিলাম, একটা লুডু আনিয়ে দিলে পরে খেলতে পারতাম। আরে দিদি, একটা মা যদি চায় তার মেয়েকে মাটির তলার থেকে তুলে আনতে পারে, আরে তো সামান্য জেল। শেফালি তোর কথাই তো জোর আছে, সত্যি বলছো দিদি, আমরা বেরোতে পারবো? বেরোতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু শেফালির মা চেষ্টা করবে, একটু গ্যারান্টি।